অনেকে বলে, অনেক ডাক্তাররা সাজেস্ট করে যে মিনক্সিডিল নিতে হবে, না হলে রেজাল্ট আসবে না, বা ফিনাস্টেরয়েড খেতে হবে। তো আপনার তো ওইসব কিছু ইউজ করেন না। অন্যদের উদ্দেশ্যে কি বলতে চান যে পিআরপি কেন? পিআরপিটা ঠিক আছে, পিআরপি করলে আমার দেখা যায় চুলটা একটু ভালো গ্রোথ এসছে, কালার এসছে, আবার এই চুলটা ঝরছে কম। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল AM হেয়ার কেয়ার ক্লিনিক। চলে এসেছি একটি নতুন পেশেন্টকে নিয়ে, যিনি এখান থেকে কিছু মাস আগে থেকে সার্জারি করেছিল এবং তার কিছু মাস পরে এনার রেজাল্ট এসছে। তো পেশেন্টের মুখ থেকেই সরাসরি শুনে নেওয়া যাক ওনার কিরকম কি এক্সপিরিয়েন্স ছিল এতদিন। তো স্যার, আপনার কিরকম কি এক্সপিরিয়েন্স, আপনার কিরকম অবস্থা ছিল আগে? আমার তো প্রথমের দিকে চুল ছিল না মোটে, সাইডগুলো সব উঠে গেছিলো, আমি তো খুব টেনশনে ছিলাম। তারপরে আমার একজন দাদার সাথে পরিচয় ছিল, সে করে গেছিল এখান থেকে, করিবার পরে এখানে এসেছিলাম। এখানে আসার পরে এনাদের কাছ থেকে সব কিছু শোনার পরে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি। আর এই করানোর পরে একটা পিআরপি নিয়েছিলাম, নেওয়ার পরে আমি বাইরে গেছিলাম। বাইরে যাওয়ার পরে 4-5 মাস পরে আবার এসে আবার একটু নিয়ে তারপরে এলাম। এই তৃতীয় পিআরপি হচ্ছে এটা। কি জন্য হয়েছিল সেটা? কোনো কি বাড়িতে কারোর সমস্যা ছিল, জেনেটিক? হ্যাঁ, বাড়ির দিকে সমস্যা ছিল হালকা, বাড়ির দিকে বাবার টোয়া ছিল, একটু চুল টুল উঠে যাচ্ছিল, সেখান থেকে এই কন্ডিশন হয়েছে। তারপরে এই হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে এই এখন যা রেজাল্ট। হ্যাঁ। তো এইটা করার আগে কোনো ভয় করেনি? না, একটু ভয় লাগছিল, ভালোই, কোনো অসুবিধা হয়নি। এখন কোনো রকম সাইড এফেক্ট? না, কোনো কিছু হচ্ছে না। অনেকে জিজ্ঞেস করে সাইড এফেক্ট হয় কিনা, ব্রেন ক্যান্সার হয় কিনা। সেটা কিছু হয়নি একদম, এসব কিছু হয়নি। আর বাইরে থাকাকালীন কোনো ট্রিটমেন্ট আপনাকে বলা হয়েছিল নিতে? না, মানে একটা বায়োটিন ট্যাবলেট খেয়েছিলাম, তাছাড়া কিছু করা হয়নি। অনেকে বলে, অনেক ডাক্তাররা সাজেস্ট করে যে মিনক্সিডিল নিতে হবে, না হলে রেজাল্ট আসবে না, বা ফিনাস্টেরয়েড খেতে হবে। তো আপনার তো ওইসব কিছু ইউজ করেন না। তো এখন আপনার 3 নম্বর পিআরপি, এখন কি পিআরপিতে আপনি কন্টিনিউ করবেন? হ্যাঁ। অন্যদের উদ্দেশ্যে কি বলতে চান যে পিআরপি কেন? পিআরপিটা ঠিক আছে, পিআরপি করলে আমার দেখা যায় চুলটা একটু ভালো গ্রোথ এসছে, কালার এসছে, আবার এই চুলটা ঝরছে কম। আচ্ছা, স্ক্রিনে আপনারা ওনার বিফোর ফটোটা আমরা শেয়ার করে দেবো, এবং ওনার আফটার যে রেজাল্টটা সেটা আমরা কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। ওনার মোটামুটি 3000 গ্রাফসের উপরেই সার্জারি করা হয়েছিল, সামনেটা পুরোটাই খালি ছিল। আপনারা স্ক্রিনে ওনার বিফোর ফটো দেখতে পারবেন। আপনার কত মাস হয়েছে টোটাল সার্জারি হয়েছে? 5-6 মাস। 6 মাসে ওনার রেজাল্ট এটা দেখতেই পাচ্ছেন। উনি এখনও ট্রিটমেন্ট বেটার করার জন্য পিআরপি নিচ্ছেন এবং সাথে বায়োটিন, ভিটামিন খাচ্ছেন। এছাড়া আর কিচ্ছু সাজেস্ট করা হয় না এখান থেকে, এবং কোনো রকম প্রবলেম কিন্তু পেশেন্টের হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।